বেগুন ভাজা খেতে কিন্তু ভীষণ মজা, তাও আবার যদি চিংড়ি মাছ বাটা দিয়ে করা হয় তাহলে তো কোনো কথাই নেই। এভাবে চিংড়ি মাছ বাটা দিয়ে বেগুন ভাজি করলে আমার তো 1 চামচ ভাত বেশিই লাগে, আর কার কার লাগে আমি জানি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। চিংড়ি মাছ বাটা দিয়ে বেগুন ভাজার রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। আর এখানে আমি 3টে বেগুন নিয়েছি, গোল গোল করে কেটে নিয়েছি, আর বুটের অংশ কিন্তু আবার একটু করে কেচে নিয়েছি, নয়তো আর কি শক্ত শক্ত থাকবে এর জন্য। আর এই যে চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ নিয়েছি, এগুলো বেটে আর কি ওইগুলো দিয়ে আমি বেগুনগুলো ভাজি করব। আর এই যে আমি বাটা পুতা নিয়েছি বাটার জন্য, চিংড়ি মাছ, কাঁচামরিচ, আর এখানে কিন্তু আমি অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি। ঝাল ঝাল খেতে তো অনেক ভালো লাগে। আর আপনাদের যদি যারা ঝাল কম খান তারা কাঁচামরিচ কম নেবেন, তাহলেই হয়ে যাবে। আর এখানে তো আমি গুঁড়ো মরিচও ব্যবহার করব, নয়তো আরও মরিচ নিতাম। ঝাল ঝাল বেগুন ভাজা কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার চিংড়ি মাছ, কাঁচামরিচ বাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ বেটে নিতেছি। আর বেগুন ভাজা আমার অনেক পছন্দ। আমি একদম মানে পান্তা ভাত বলেন, গরম ভাত বলেন, বা আমি সব সময়ই খেতে পারবো আর কি, অনেক ভালো লাগে। খিচুড়ি বলেন। তো যাই হোক, আমি বেগুনগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ, কাঁচামরিচ বাটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো নুন নিয়ে এই যে হাত দিয়ে ভালোভাবে আমি বেগুনগুলো মেখে নিতেছি। আর এই যে আমার কিন্তু মাখা হয়ে গেছে, এখন আমি এগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য এই যে কড়াই বসাই দিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো বলতে আমি এখন একটু দিয়েছি, আবার পরে যদি লাগে তাহলে আমি আবার একটু দেব। তো সবগুলো আমি দিয়ে দিয়েছি। আমি এখন কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতেছি যাতে সবগুলো বেগুন আর কি ভাজা হয় এর জন্য। আর আমি কিন্তু ঢাকনা দেইনি, ঢাকনা আমি একদম পরে দেব। যদি আগে দেই তাহলে কিন্তু বেগুনগুলো একদম ভেঙে যাবে, আস্তে আস্তে থাকবে না। এখন জাল করে নেওয়ার পর আমি কিন্তু এখন সবগুলো উল্টে দিতেছি। আর যে বাটিতে আমি মেখেছিলাম মশলা, ওই বাটিতে যে মশলাটা লেগে আছে ওইটার ভিতরে অল্প একটু পানি দিয়ে আমি কিন্তু বেগুনের উপর দিয়ে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তো পানিটা যখন টেনে গেছে, এখন আবার আমি উল্টে দিতেছি। এবার আমি উল্টে দেওয়ার পরে তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিব, তাহলে বেগুনগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর ভেঙেও যাবে না। তো আমার উল্টানো হয়ে গেছে। তার উপরে আমি কিন্তু আবার 2-3টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি, আর কিছু ধনিয়া পাতার কুচি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম আর চুলার আঁচটা লোতে রেখে দিয়েছি। আর এই যে দেখেন, একদম কিন্তু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি আবার একটু উল্টে দিতেছি যাতে সবগুলো আর কি সেদ্ধ হয়ে যায়। ধনিয়া পাতা কিন্তু কাঁচাও খাওয়া যায়, তারপরেও একটু সেদ্ধ হলে কিন্তু ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো যাই হোক, উল্টানোর পরে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। এভাবে করে আমি আরও 2-3 বার করে আর কি উল্টে নিয়েছি, যাতে করে একটু দাগ দাগ লেগে যায় বেগুনে, আর ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে। আমার কিন্তু চিংড়ি মাছ বাটা দিয়ে বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে, খেতেও ভীষণ মজা হয়েছে। তো সবাই আমার এই রেসিপিটি ফলো করে এভাবে আর কি চিংড়ি বাটা দিয়ে বেগুন ভাজি করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।